সে কথাই কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও যুবক ও মুসলমান, আমি বলছি না, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। আসতে বলেন, এই পৃথিবীর একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এ কারণেই সারা পৃথিবীতে মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করে, মায়ানমারের বৌদ্ধরা রাখাইন মুসলমানদের উপরে অত্যাচার করে, ইরাকের জমিনে লক্ষ কোটি টন বোমা ফেলে ইরাকের জমিনকে ধ্বংস করা হয়েছে। কাশ্মীরে আজকে যুগের পর যুগ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। চেচনিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীতে যতই মুসলমানদেরকে নিধন করা হয়, ওআইসির একটা প্রতিবেদনে দেখা গিয়েছে দৈনিক ৮৫০০ অমুসলিম কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক ৮৫০০ অমুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আমেরিকা চেয়েছিল আফগানিস্তানকে মাটির সাথে মিশায় দিবে। আমেরিকা চেয়েছিল আফগানিস্তানকে তামায় পরিণত করে দিবে। ২০ বছর যুদ্ধ করার পরে আমেরিকা আফগানিস্তানকে তামায় পরিণত করতে পারবে তো দূরের কথা, ২০ বছর পরে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ইসলামকে, মুসলমানকে তারা শেষ করতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠালেন আর বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ও নবী, আমি জানি তারা কোরআনের দাওয়াত পছন্দ করে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, নবী আমি জানি মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত মজা লাগে না, কোরআনের দাওয়াত ভালো লাগে না। এই কোরআনের দাওয়াতকে তারা অপছন্দ করে, অস্বীকার করে। তারা চায় কোরআনের দাওয়াতকে মিটায় দিবে, তারা চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, তারা চায় ইসলামের বাতিকে নিভায়ে দিবে। ও নবী, আপনি শুনে রাখেন, তারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না, কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব না। আপনি কোরআনের দাওয়াত দিয়া যান, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। কেউ যদি সূরাতুল ইখলাস ৩ বার তেলাওয়াত করে, রব্বে করিম তার আমল নামায় ১ খতম কোরআন শরীফের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিন কার? আসমান কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেছেন কে? আরো আসতে বলেন। জমিন যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমানের সংবিধান হচ্ছে গোটা ৩০ পারা কোরআন। মুসলমানের সংবিধানের নাম কি? ৩০ পারা কোরআন। এ কারণেই মুসলিম উম্মার গর্ব, তৎকালীন সৌদির যিনি বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, জাতিসংঘের একটা অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছিল জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে, যে যার যার দেশের সংবিধান নিয়ে জাতিসংঘের এই অনুষ্ঠানে উপস্থিত হবে। আমেরিকা, ফ্রান্স, জার্মান, রাশিয়া, স্পেন, জাপান, জার্মান, যার যার দেশের সংবিধান নিয়ে তারা
জাতিসংঘের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন। সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ তিনি যখন সৌদি আরব থেকে রওনা দিয়েছেন, তিনি সাদা শুভ্র রুমালে পেঁচিয়ে একটা কিতাব নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে, কি নিয়ে গিয়েছেন? একটা কিতাব। জাতিসংঘের মহাসচিব এক এক করে এক একজন রাষ্ট্রপ্রধানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলেন। যার যার দেশের প্রেসিডেন্ট যে যেই সংবিধান নিয়ে আসছে তার দেশের সংবিধান নিয়ে আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন। এক এক করে পর্যায়ক্রমে মুসলিম উম্মার গর্ব সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের নাম যখন ঘোষণা করা হলো, তিনিও বক্তব্য দেওয়ার জন্য যখন মঞ্চে উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করলেন। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আর বিশ্ববাসীকে ইসলামের মর্মবাণী শোনাচ্ছেন। কোরআন এমন এক কিতাব, এই কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য, অর্থনীতির জন্য, সমরনীতির জন্য, সমাজকে কিভাবে পরিচালিত করতে হবে, সারা পৃথিবীকে কিভাবে নেতৃত্ব দিতে হবে, সব অবকাঠামো বিধানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ঠিক কিনা বলেন? বলছে কি বলছে না? সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ তিনি কোরআন থেকে তেলাওয়াত করছেন আর তার অনুবাদ করছেন। জাতিসংঘের মহাসচিব বললেন, আমি তো আপনাকে আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি, আপনি কেন আপনার ধর্মীয় কিতাব নিয়ে আসছেন? আপনি কেন আপনার ধর্মীয় কিতাব আলোচনা করছেন? সৌদির প্রেসিডেন্ট বললেন, জাতিসংঘের মহাসচিব শুনে রাখেন, সারা পৃথিবীতে যত মুসলমান আছে গোটা মুসলিম উম্মার সংবিধান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া 30 পারা কোরআন। সম্মানিত হাজিরিন, সৌদির প্রেসিডেন্ট সারা বিশ্ববাসীকে জানাই দিলেন, মুসলমানদের সংবিধান হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআন অনুযায়ী যদি মুসলমান তার রাষ্ট্র পরিচালনা করে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা সেক্টরে যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়, পৃথিবীর জমিনে শুধু শান্তি আর শান্তি আসবে। ঠিক কিনা বলেন? অশান্তি বলতে কিছুই কেনই বা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও যুবক মুসলমান, আমি বলছি না, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। আসতে বলেন, এই পৃথিবীর একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এ কারণেই সারা পৃথিবীতে মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করে, মায়ানমারের বৌদ্ধরা রাখাইন মুসলমানদের উপরে অত্যাচার করে, ইরাকের জমিনে লক্ষ কোটি টন বোমা ফেলে ইরাকের জমিনকে ধ্বংস করা হয়েছে। কাশ্মীরে আজকে যুগের পর যুগ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। চেচনিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীতে যতই মুসলমানদেরকে নিধন করা হয়, ওআইসির একটা প্রতিবেদনে দেখা গিয়েছে দৈনিক 8500 অমুসলিম কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক 8500 অমুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আমেরিকা চেয়েছিল আফগানিস্তানকে মাটির সাথে মিশায় দিবে,
আমেরিকা চেয়েছিল আফগানিস্তানকে তামায় পরিণত করে দিবে। 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকা আফগানিস্তানকে তামায় পরিণত করতে পারবে তো দূরের কথা, 20 বছর পরে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ইসলামকে, মুসলমানকে তারা শেষ করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠালেন আর বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ও নবী, আমি জানি তারা কোরআনের দাওয়াত পছন্দ করে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, নবী আমি জানি মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত মজা লাগে না, কোরআনের দাওয়াত ভালো লাগে না। এই কোরআনের দাওয়াতকে তারা অপছন্দ করে, অস্বীকার করে। তারা চায় কোরআনের দাওয়াতকে মিটায় দিবে, তারা চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, তারা চায় ইসলামের বাতিকে নিভায়ে দিবে। ও নবী আপনি শুনে রাখেন, তারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না, কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব না। আপনি কোরআনের দাওয়াত দিয়া যান, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে মুসলমানের উপরে যতই চক্রান্ত হচ্ছে, ততই দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহু আকবার। আজকে আমেরিকার গির্জাগুলো খ্রিস্টানরা মুসলমানের কাছে বিক্রি করে দিচ্ছে। কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে। কি মার্কা মুসলমান? যাদের পকেটে পয়সা হলে তারা সৌদি আরবে ওমরা করতে যায় না, তারা যায় সিঙ্গাপুরে ফুর্তি করতে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে তারা যায় ফুর্তি করতে। আমেরিকা ইউরোপ ঘুরে, আমেরিকা ইউরোপ ঘুরে এই মুনাফিক মার্কা মুসলমানের পকেটে টাকা হয়, কিন্তু মক্কা মদিনা আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য যায় না। তারাই মুখ ভেটকায় ভেটকায় বলে, আমরা মুসলমান হইয়া অনেক বড় ক্ষতি হয়েছি। এমন কুলাঙ্গার মুসলমান আছে কিনা? আছে না? নিজের ধর্ম তাদের কাছে ভালো লাগে না, আছে না? ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে, নামে মুসলমান, এগুলা মুনাফিক, ঠিক কিনা বলেন? তারা আমেরিকাকে নিয়ে গর্ব করে, পশ্চিমা দেশকে নিয়ে গর্ব করে। যদি আমি আমেরিকায় জন্ম নিতাম, আমেরিকার নাগরিক হইতাম, এ বেটা তুই আমেরিকায় জন্ম নিতি, আমেরিকার নাগরিক হতি। আমেরিকার মানুষগুলো আজকে শান্তিতে নাই, তাদের ঘরের মধ্যে শান্তি নাই, তাদের সমাজের মধ্যে শান্তি নাই। তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জিনা করে, তারা পার্কে দাঁড়ায় দাঁড়ায় জিনা করে, তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, লিভ টুগেদার করে, তারা অসৎ সম্পর্ক করে, তারা সংসার করে। তাদের যেই সন্তানগুলো হয় তারা হয় বাস্টার্ড। কি হয়? বাস্টার্ড। তাদের কোনো জন্ম পরিচয় থাকে না, ঠিক কিনা বলেন? এই কারণেই আমেরিকার গির্জাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দেয়া হচ্ছে। কেন বিক্রি করে দেওয়া হয়? কারণ তাদের গির্জায় খ্রিস্টানরা যায় প্রার্থনা করে না। কি কারণে? কোটি কোটি ডলার খরচ করে গির্জা বানাবে, এই গির্জাগুলো মুসলমানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর মুসলমানরা সেই গির্জাগুলো কিনে নিয়ে মসজিদ বানাচ্ছে। আল্লাহু আকবার। শুধু মসজিদ না, আমেরিকার মধ্যে এমনও গির্জা আছে, ওই গির্জার মধ্যে এখন দাওরায়ে হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহু আকবার। দাওরায়ে হাদিস মাদ্রাসা ওই গির্জার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। দিন দিন আমেরিকায় মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের গির্জাগুলো খালি পড়ে থাকে আর মুসলমানদের মসজিদগুলো ভরপুর। সুবহানাল্লাহ বলে। কারণ তাদের শান্তি নাই, তারা রাত দিন ড্রিঙ্কস করে, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে। আর মসজিদের মিনার থেকে আজান হয়, মুসলমানরা কাতারে কাতারে শামিল হয়ে মসজিদে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে অনেক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সিএনএন, বিবিসির সাংবাদিকরা নতুন যারা মুসলমান হয়েছে তাদেরকে প্রশ্ন করলো, ব্যাপারটা কি? আপনি আপনার ধর্ম কেন ছেড়ে দিয়েছেন? খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে কেন মুসলমান হচ্ছেন? বলে, আমি যতদিন আমি আমার ধর্ম পালন করেছি, আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই। কারণ বাবা বিবাহ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে, অন্য
গার্লফ্রেন্ড নিয়ে আমার বাবা ঘোরাফেরা করে, আমার মা চলে যায় অন্য তার বয়ফ্রেন্ডের সাথে, আমিও চলে যাই গার্লফ্রেন্ডের সাথে। কে রাত্রবেলা কখন বাসায় আসে কোনো ঠিক ঠিকানা থাকে না। আমিও আসি মদ খায়া, আমার বাবাও আসে নাইট ক্লাব থেকে মদ খায়া, আমার মাও আসে মদ খায়া। কোনোদিন একবেলা ভাত আমরা একসাথে বৈশাখ কবে খেয়েছি আমার মনে নাই। কিন্তু এই যে মুসলমান, তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদের জামাতের সাথে আদায় করে। দেখি তাদের সন্তানদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে। এটা তো বাদই দিলাম, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মুসলমান মসজিদে আসে, দৈনিক 5 বার এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, ভালোবাসা তৈরি হয়। ঠিক কিনা বলেন? ভালোবাসা তৈরি হয়, একজন আরেকজনের খোঁজ খবর রাখে, একজন আরেকজনের বিপদে আগায় আসে। বলে এই যে মুসলমানদের মাঝে যে সামাজিকতা, ফ্যামিলির যে শৃঙ্খলা, এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে নাই। আমি এতদিন পর্যন্ত হেজিটেশনে ভুগছিলাম, ডিসটেনশনে ভুগছিলাম, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমি যখন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই মুসলমানদের সাথে আমি দৈনিক 5 বার নামাজ পড়ার জন্য মসজিদে আসি। একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়, একজনের সাথে আরেকজনের দেখা হয়, একজনের সাথে আরেকজনের কুশল বিনিময় হয়। মুসলমানদের সামাজিক ব্যবস্থা এত সুন্দর, মুসলমানদের শৃঙ্খলা এত সুন্দর, তারা 5 ওয়াক্ত নামাজ যেমন একসাথে এসে মসজিদে পড়ে। মুসলমানদের আচার আচরণ আখলাক দেখে আমি অভিভূত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। সাংবাদিকরা জরিপ করেছেন, আমেরিকার সাংবাদিকরা, বাংলাদেশের নয়, 2050 সালের মধ্যে পৃথিবীর সবচাইতে মুসলমানদের সংখ্যা বেশি হবে। আল্লাহু আকবার। জনগোষ্ঠীর দিক থেকে মুসলমান আগায়া যাবে, আর 2070 সালে সারা পৃথিবীতে মুসলমান আবার তাদের খেলাফত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মনে করেছেন মুসলমান শুধু মার খেয়েই যাবে? না না না, মুসলমান মার খাবে না। সেই দিন আর বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে। কি করবে? ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে, বাংলাদেশের সংসদ ভবনেও কালেমার পতাকা উড়বে। বিশ্বাস হয় না? এই কথা বললে বলবেন মোল্লা তুমি আমাদেরকে কল্প কাহিনী শোনাচ্ছ। এ কথা শোনার পরে অনেক বুদ্ধিজীবী বলবে মোল্লারা সিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখে। মোল্লা মিয়া মাদ্রাসায় পড়া থাকো আবার রাষ্ট্র চালাইবা? হ্যাঁ, এ কথা আমেরিকার খ্রিস্টানরাও আফগানিস্তানের মানুষদেরকে বলেছিল, আজকে তারাই রাষ্ট্র চালাচ্ছে। ঠিক কিনা বলেন? এর চাইতে আরো বড় উদাহরণ, আমার নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেন, বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য কাফেরদের কাছে বলেছিল, বাইতুল্লাহ চাবিটা একটু দাও, আমি একটু বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো। কাফেরেরা বলে তোমাকে বাইতুল্লাহর মধ্যে ঢুকতে দেওয়া হবে না, তোমাকে চাবি তো দেওয়া তো দূরের কথা, মিয়া তুমি গরিব মানুষ, ভাত খেতে ভাত পাও না, আমরা হচ্ছি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এই বাইতুল্লাহ শুধু মুসলমানের কাছে সম্মানের না, তৎকালীন কাফেরদের কাছেও বাইতুল্লাহ ছিল মর্যাদার। আবু জেহেলও বাইতুল্লাহকে সম্মান করত, আবু লাহাবও বাইতুল্লাহকে সম্মান করত, আবু সুফিয়ানও বাইতুল্লাহকে সম্মান করত। আমরা তো বাইতুল্লাহ তওয়াফ করি পাক পবিত্র হইয়া, আর কাফেরেরা বাইতুল্লাহ ঢুকে তারা উলঙ্গ হয়ে যেত, আর বাইতুল্লাহ তওয়াফ করত উলঙ্গ হয়ে। যখন বের হতো তখন বলতো, আল্লাহ তোমার বাইতুল্লাহ উলঙ্গ হইয়া তওয়াফ করছি, তুমি মাফ কইরা দিও। আল্লাহ বলে আমার কাছে ক্ষমা যদি না চাইতো আমি জায়গার মধ্যে ওদেরকে ধ্বংস করে দিতাম। এই বাইতুল্লাহ শুধু মুসলমানের কাছে সম্মানের নয়, কাফেরদের কাছেও সম্মানের। বাইতুল্লাহর জন্য কলিজার টুকরা নবীজির প্রাণ কাঁদে। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, নবীজি সন্তানের কথা কারো কথা নবীজি বলে নাই, বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ রে তোকে ছেড়ে আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ।
এ বাইতুল্লাহ আমার ইচ্ছা ছিল আমি তোর খেদমত করব, আমি তোকে আদর করব। বাইতুল্লাহ আমি তোর জমিনে আমি নামাজ আদায় করব, আমি আমার রবের কদমে সেজদা দিব। বাইতুল্লাহ মক্কার কাফিরেরা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না, আমাকে জোর করে আমার দেশ থেকে তাড়ায় দিতেছে। এ বাইতুল্লাহ তোমাকে ছেড়ে আমার এক মুহূর্তর জন্য যেতে মন চায় না। আল্লাহু আকবার। নবীজি বাইতুল্লাহকে এত ভালোবাসতেন, সেই বাইতুল্লাহর চাবি মক্কার কাফেরেরা দেয় নাই, বলে মুহাম্মদ তুমি গরিব মানুষ, বাইতুল্লাহর চাবি তোমাকে দিব না। এ কথা শোনার পরে নবীজির হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। সাহাবায়ে কেরামের চোখে পানি চলে আসছে। আল্লাহর নবী বাইতুল্লাহে নামাজ পড়তে পারবে না, এটা তো হতে পারে। সাহাবায়ে কেরামের চোখে জলজল করে পানি। নবী সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমার বন্ধুকে বাইতুল্লাহে নামাজ পড়ার জন্য চাবি দেয় নাই, আমার বন্ধু কষ্ট পেয়েছে, তার সাহাবীরা কষ্ট পেয়েছে। এ জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যায় সান্ত্বনা দাও। আর সেই দিন বেশি দূরে নয়, বাইতুল্লাহর চাবি তো দূরের কথা, আর কিছুদিন পরে আমি আল্লাহ আমার বন্ধুকে বাইতুল্লাহর প্রেসিডেন্ট বানায় দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু হবে বাইতুল্লাহর শাসক। আল্লাহু আকবার। আমার বন্ধুর কথায় মক্কা চলবে, মক্কার কাফেরেরা আমার বন্ধুর কথায় উঠবে বসবে। এই কথা শোনার পরে হাবিবে কিবরিয়া সরকার দো আলম সাহাবীদেরকে ডাকছেন, এদিকে আসো, তোমরা কি কষ্ট পেয়েছো? ওগো আল্লাহর নবী, আপনাকে বাইতুল্লাহে নামাজ পড়ার জন্য চাবি দেওয়া হয় নাই, এর চাইতে তো আর বড় কষ্ট আমাদের কাছে হতে পারে না। রহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা কষ্ট পেও না, আর কিছুদিন পরে আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক। আল্লাহু আকবার। শুধু বাইতুল্লাহর চাবির মালিকই হব না, আমরা হব আর কিছুদিন পরে মক্কার শাসক, আমি হব মক্কার প্রেসিডেন্ট। আমার আবু বকর হবে, আমার আবু বকর হবে প্রধান বিচারপতি, আর আমার ওমর হবে সেনা প্রধান। পুরা মক্কার ক্ষমতাই আমাদের হাতে চলে আসবে। একথা শোনার পরে সাহাবীরা আর দেরি করতে পারলেন না। এক একজন আনন্দে আত্মহারা হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে গেছে। কারণ তারা জানে চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, সূর্যের আলো মিথ্যা হতে পারে, বুলেটের গুলি মিট যেতে পারে, আল্লাহর নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে। আরে মিয়া কিভাবে মিথ্যা হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী আপনি বলে দেন, আপনি নিজের থেকে কখনোই কিছু বলেন না, আল্লাহ যা বলতে বলে নবী তা বলে। ঠিক কিনা বলেন? আল্লাহ যা নির্দেশ দেয় আল্লাহর নবী তাই বলেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলে, ও সাহাবীরা কষ্ট পেও না, কষ্ট পেও না, শুধু বাইতুল্লাহর চাবি না, আর কিছুদিন পরে আমরা বাইতুল্লাহ শাসন করব। একথা শোনার পরে সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আবু জাহেল এক মজমার মধ্যে বৈশা বৈশা গল্প করতেছে। মক্কার সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়া বলে, আবু জাহেল অদ্যত্ত আচরণ করেছো, আমাদের সাথে তুমি ক্ষমতার দাপট দেখাইছো, বাইতুল্লাহর চাবি দাও নাই, তোমার গোষ্ঠীর মানুষ বাইতুল্লাহর চাবি দেয় নাই। শুনে রাখো, শুনে রাখো, সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়, আর কিছুদিন পরে আমরাই হব বাইতুল্লাহর চাবির মালিক। শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, আর কিছুদিন পরে আমরাই মক্কা শাসন করব। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলে, বেটা ভাত খেতে ভাত পাও না, শরীরের না খেতে খেতে হাড্ডি জেগে গেছে, শরীরের মধ্যে 5 কেজি মাংসও নাই, গায়ে একটা ভালো জামার কাপড়ও নাই, একটা স্যান্ডেলও নাই। যেই দিন আফগানিস্তানের মুসলমানরা কাবুল বিজয় করে, দেখেছেন এক একজনের পায়ে স্যান্ডেলও নাই, সিরা পাঞ্জাবি গায়ে। ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে যে কোনো সময় মুসলমানের হাতে আল্লাহ ক্ষমতা দিতে পারে। ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট তো এমনি হয় নাই, ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, দ্বীনের জন্য রক্ত ঝরাইতে হয়েছে, দ্বীনের জন্য ঘাম ঝরাইতে হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে, ঠিক কিনা বলেন? আপনি আমি সেই নবীর উম্মত। আমরা ইসলামের জন্য কি করেছি? আজকে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট যুবক ইসলাম মানে না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান, বাংলাদেশে যত ভার্সিটি আছে প্রত্যেকটা ভার্সিটিতে যান, যে মুসলমানের সন্তানদেরকে জিজ্ঞেস করেন, এই তোমার নবীর নাম কি, তোমার নবীর বাবার নাম কি, তার বাবার নাম কি, তুমি কি 4 খলিফার জীবনী জানো? বলো তো এটা কোন মাস চলতেছে? রবিউল আউয়াল মাসে আমি এক চাচারে জিজ্ঞেস করলাম, চাচা রবিউল আউয়াল মাসে কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছি, অথচ রবিউল আউয়াল মাস একটা ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটা ইম্পর্টেন্ট মাস, যেই মাসে আমার নবী জন্মগ্রহণ করেছে, ঠিক না? প্রত্যেকটা মুসলমানের তো উচিত সেই মাসটা কমসে কম মনে রাখা। আমি জিজ্ঞেস করলাম, চাচা এটা কি মাস? বলো হুজুর এটা কার্তিক মাস। আমি বলে কার্তিক মাস কেন? আর কিছুদিন পরে তো ধান কাটবো, এই কারণে কার্তিক মাস। আমি বলি চাচা দুঃখ হয়, আফসোস লাগে, আমাদের কপাল পোড়া আমরা এমন হতভাগা মুসলমান। এটা কার্তিক মাস ঠিক আছে, কিন্তু এটা আরো একটি মাস, আরবি মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে আমার কলিজার টুকরা বিশ্ব নবী এ ধরায় আগমন করেছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান, নামে মুসলমান, আমাদের মুসলমানিত্ব নাই। আমরা মুসলমান হয়েও ইসলামের বিধানকে অস্বীকার করি, আল্লাহর হুকুম মানতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন একটা, আমরা সেটা পছন্দ করি না। আল্লাহর হুকুম আমাদের কাছে মজা লাগে না, আল্লাহর আইন, আল্লাহর বিধান আমাদের কাছে ভালো লাগে না। আমরা আল্লাহর আইনের পরিবর্তে পাল্টা আইন করতে চাই, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি সেই গরু খাওয়া মুসলমান, আমরা হচ্ছি সেই লাউ খাওয়া মুসলমান, আমরা হচ্ছি সেই মিষ্টি খেয়ে সুন্নত আদায় করা মুসলমান। কিন্তু আমরা মুসলমানরা ভুলে গেছি লাউ খাওয়া যেমন সুন্নত, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, দুপুরবেলা খাওয়ার পরে 1-2-5 মিনিট কাইলুল্লাহ করা যেমন সুন্নত, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে রক্ত দেওয়া নবীর সুন্নত, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমাদের আফসোস হয়, নবীর ইজ্জতের বিরুদ্ধে আঘাত করা হয়, নবীকে অসম্মান করা হয়, নবীকে গালি দেওয়া হয়। নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মাদ্রাসার ছাত্রদেরকেই পাওয়া যায়, সাধারণ মুসলমানদেরকে সেই আন্দোলনে পাওয়া যায় না। আরে তোমরা তো হইলা গরু খাওয়া মুসলমান, তোমরা তো 6 নাম্বার মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? হযরত সাহাবায়ে কেরাম ঠিক আল্লাহর নবীকে এভাবে ভালোবেসে ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। এই ইসলামের জন্য শুধু শাহাদাত বরণ করেই ক্ষান্ত হন নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ছিলেন তাদেরকেও দ্বীনের দিকে আহ্বান করেছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই মুসলমান, নিজে তো ঠিক মতো নামাজ পড়ি না, অন্য কেউ যদি একটু নামাজ পড়ার জন্য একটু দাড়ি রাখে ইসলাম মানে, বলে তুমি তো জঙ্গি হয়ে গেছে, বলে কি বলে না? আসুন এই মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, রব্বে কারীমের কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামকে আমরা আঁকড়ে ধরি। এ কারণেই হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবীরা, কোরআন আর আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তোমরা যদি আল্লাহর কোরআন আর আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরো,
পৃথিবীর কোনো অপশক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে গোমরা করতে পারবে না। তোমরা যদি আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ যদি ছেড়ে দাও, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? এ কথা শুধু সাহাবীদের জন্য নয়, বর্তমানে গোটা মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর মুসলমানের জন্য আমাদের একই নসিহত। আমাদেরকে যদি আমাদের অস্তিত্ব নিয়ে বাঁচতে হয়, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে হবে, রাসূলের সুন্নাহ নিয়ে বাঁচতে হবে। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ছেড়ে দিলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মূলত বাঁচাতে পারবে না। পারবে? পারবে না। এই কারণে আসুন আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি, রাসূলের আদর্শে আমরা আদর্শিত হই, রাসূলের আখলাক, রাসূলের চরিত্রে আমরা চরিত্রবান হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন।